আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পঞ্চগড় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি বাবদ কত টাকা আপনাকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পঞ্চগড় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত। এখানে 12টি ক্যাটাগরিতে 30টি পদ নিয়ে আলোচনা করিব। প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম লাইব্রেরি সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত হইতে হইবে। কম্পিউটারে পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে। এরপর 2 নম্বরে আছে বেঞ্চ সহকারী। বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। লোক নিয়োগ করা হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হইবে। এরপর আছে 3 নম্বরে জুডিশিয়াল পেশকার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও কম্পিউটারে পারদর্শী হতে হবে। এরপরে 4 নম্বর আছে ডেস্ক পাস সহকারী। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হইবে। এরপর 5 নম্বর আছে সহকারী রেকর্ড কিপার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হইবে। এরপর 6 নম্বর আছে ড্রাইভার। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হইতে হইবে। কার, জিপ, মাইক্রোবাস চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। এরপর 7 নম্বরে আছে প্রসেস সার্ভার। বেতন নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। লোক নিয়োগ করা হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 8 নম্বর আছে অফিস সহায়ক। লোক নিয়োগ করা হবে 8 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 9 নম্বরে আছে দপ্তরি। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর 10 নম্বরে আছে ফরাস। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে মালি। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা হতে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এরপর আছে 12 নম্বর নিরাপত্তা প্রহরী। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। যে ফর্মটি আপনি forms.mygov.bd এই ওয়েবসাইটে পাবেন। আবেদন শুরু হয়ে গেছে গত 19/11/2024 তারিখ থেকে, আর চলবে 4/12/2024 তারিখ। 4/12/2024 তারিখের মধ্যে আবেদনপত্র কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে। হাতে হাতে বা সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনপত্রের সাথে একটি ফেরত খাম ও 20 টাকার ডাক টিকিট পাঠাতে হবে এবং সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে টাকা জমা দিতে হবে। 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা এবং 7 থেকে 12 নং পদের জন্য 100 টাকা জমা দিয়ে চালানের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়াও 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সার্টিফিকেট, নাগরিক সনদ, আইডি কার্ডের ফটোকপি সবগুলো সত্যায়িত করে জমা দিতে হবে। খামের উপরে পদের নাম ও জেলার নাম উল্লেখ করিতে হইবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়। এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র স্পষ্টভাবে লিখতে হবে। বন্ধুরা, এই হলো আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবসময়। আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।